আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আপনাদেরকে আমরা দেখাবো 4 ইঞ্চি কাজ। আর এখন যে কাজটি দেখাচ্ছেন এটা হচ্ছে একটা বাথরুমের কমোডের ফাইবার লাইন। আর এখন যে পাইপগুলো দেখাচ্ছেন এটি সবগুলো হচ্ছে কমোডের ফাইবার লাইন। এখানে হচ্ছে 3টা কমোড একসাথে। আর এখানে যেই পাইপগুলো দেখাচ্ছেন অনেকে ভাবেন এখানে অনেক পাইপ কেন। আসলে এখানে যে 3টা কমোড একসাথে এ কারণে 2টা হাই কমোড একটা লো কমোড। এখানে যে টিটা দেখাচ্ছেন ওই পাশে একটা যে একটা বেন দেখাচ্ছেন দুটোটা হচ্ছে হাই কমোড আর মাঝখানে হচ্ছে লো কমোড। তো দেখেন এটা ওই মাঝখানে দেখেন লং টাফটা কেমন হয়েছে আর কাজটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এরকম কাজ দেখার জন্য আমাদের এই চ্যানেলটাকে এখনই সাবস্ক্রাইব করে রাখবেন সবার প্রথম আপনার কাছে ভিডিও দেওয়ার জন্য। আর এরকম কাজ কে কে দেখেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এখন যে লাইনটা দিয়ে যাচ্ছে এটা হচ্ছে পানির লাইন। শুধু বাথরুমের মধ্যে কোনো কমোডার লাইন দিয়ে চলবে না, পানির লাইনও দিতে হবে। তো আপনারা দেখেন পানি লাইনটা কীভাবে দেই। তো দেখেন পানি লাইনটা কীভাবে দেই। আর ভিডিওটা অনেক বড় হয়ে যাবে কারণে ফাস্ট করে দিচ্ছি। অবশ্যই আপনারা একটু ম্যানেজ করে দেখে নেবেন, নাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। আর ভিডিওটা নাইলে অনেক বড় হয়ে যাবে, তার কারণে একটু তাড়াতাড়ি করে দিলাইছি। নাহলে এত সময় নিয়ে আপনারা দেখবেন না, এটা আমার শিওর আপনারা জানিয়ে দেখবেন না, তার কারণে একটু তাড়াতাড়ি করে দিলাইছি। তো দেখেন ভিডিওর কামটা কেমন হয়েছে আর ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এখন যে লাইনটা দেখছেন এখানে হচ্ছে 2টা 3টা বললাম হচ্ছে প্রথম 3টা কমেন্টের সাথে এখানে হয়েছে 2টা পানির লাইন। তো ভিডিওটা দেখেন। আর এখন যে পাইপগুলো দেখতেছেন এখানে হচ্ছে আমাদের কাজ একবার কমপ্লিট শেষ। তো আমাদের কাজটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর একটা জিনিস ভেবে অনেকে আফসোস লাগে, সারাদিন কষ্ট করে বালুটি করলাম আবার তলে দা লাস্টে দিয়ে বালু দিয়ে আলান লাগতেছে। কেন তো দিয়ে করলাম আর কেন জ্বালাইতেছি একটা ফাইবার লেগে শুধু। দেখেন কমোডের ফাইবার লাইন ডিল লাগিয়া এত কষ্ট করে মাইটে কুচি আবার এত কষ্ট করে তালাইতেছি। তো ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই ভিডিওটা অতটুকুই ছিল, অবশ্যই ভিডিওটা কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। তো আর আজকে ভিডিওটা অতটুকুই। তো সবাইকে ধন্যবাদ।